কপটাসুর নাম আমার। ছলনা দ্বারা আমার উৎপত্তি, প্রত্যেক মুহূর্তে ছলনা করি আমি। এই ছলনাই আমার আধার, আর আমি হলাম একজন উৎকৃষ্ট শিল্পী। মুহূর্তের মধ্যে এমন রূপ বদলে ফেলি যে মুহূর্ত নিজেও বুঝতে পারে না। মুহূর্তের মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তি হয়ে উঠতে পারি, আবার কখনো আমি একটা ছোট্ট শিশু হয়ে উঠতে পারি, কখনো আমি একজন মনোমোহক নারী হয়ে উঠতে পারি, আবার কখনো আমি দ্বারকাধীশ। কখনো আমি শাল্য। আবার কখনো শুক্রাচার্য। আবার কখনো আমি আবার কপটাসুর হয়ে যাই। এই কপট দ্বারা উৎপন্ন হয়ে আমি এত রূপ ধারণ করে ফেলেছি যে আজ আমি নিজেই জানি না যে আমার আসল রূপ কোনটা। এই কপটাসুরকে আমি সংসারের চোখ থেকে লুকিয়ে রেখেছিলাম। এই কপটাসুরের দ্বারা এবার আমি দ্বারকা শাসন করব। এই কপটাসুর দেখছে অত্যন্ত মায়াবী, কিন্তু আমার মনে হয় রাধা অবশ্যই চিনতে পারবে ওকে, কারণ রাধা কৃষ্ণকে যতটা চেনে আর কেউ তাকে ততটা চেনে না। শুক্রাচার্য, আপনার এই শক্তি, এই দণ্ড, এগুলো প্রয়োগ করুন। কবে কাজে লাগবে এগুলো? এই কপটাসুরকে আমি এত শক্তি প্রদান করব যে যদি কৃষ্ণ স্বয়ং সামনে এসে যায় তাহলেও সে কপটাসুরকে দেখে বিভ্রান্ত হয়ে যাবে। যাও, গিয়ে দ্বারকায় রাজত্ব করো। এবার না তোমাকে রাধা চিনতে পারবে আর না কোনো দ্বারকাবাসী। ধন্যবাদ অসুর গুরু শুক্রাচার্য, ধন্যবাদ। কোথায় চলে গেলে কৃষ্ণ? সবাই তোমায় খুঁজছে। আমার বাঁশির সুর শুনেও তুমি এলে না। কোথায় চলে গিয়েছিলে তুমি? কোথায় গিয়েছিলে আমায় একা ফেলে? এটা জেনে তুমি কি করবে রাধা? শুধু এটা জেনে রাখো যে তোমার কৃষ্ণ সবসময় তোমার সাথে থাকবে। তোমায় যন্ত্রণা দেবার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ওঠো, এসো। এবার অন্তত একটু হাসো। দেখো, তোমার কৃষ্ণ তোমার সামনে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আমি এখনো তোমার উপর ক্রুদ্ধ। এই ক্রোধকে শান্ত কিভাবে করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আর এমনিতেও রাধা, যেভাবে আমার বিরহে যন্ত্রণায় তুমি ছিলে, সেইভাবে আমিও তো তোমায় স্মরণ করছিলাম। তুমি যতই আমায় স্মরণ করে থাকো কৃষ্ণ, কিন্তু তুমি কল্পনাও করতে পারবে না যে তোমার বিরহে কত যন্ত্রণা সহ্য করেছি আমি। তুমি যখন এই কথা বলছো তাহলে সেটাই হবে। তুমি ঠিকই বলছো। আচ্ছা, আজ তো খুব সহজে মেনে নিলে। অন্য সময় তো সব সময় আমার সাথে ঝগড়া করো। কতদিন আর ঝগড়া করব বলো? তাই ভাবলাম যে এবার না হয় মেনেই নি যে তুমি আমাকে বেশি স্মরণ করো। এই কথাটা তুমি ঠিক বলেছ। আমাকে আর কোনোদিন এভাবে একা ফেলে যেও না। এই সব বিষয়ে কিছু সময় পরেও কথা বলা যেতে পারে। এবার এসো। এবার এসো, কিছুক্ষণ বিশ্রাম করো।
স্থল এবং জলের সেনাবাহিনীদের সতর্ক করা হয়েছে কাকাশ্রী। কিন্তু শুধুমাত্র এটাই পর্যাপ্ত হবে না প্রদ্যুম্ন। আমাদের যে করেই হোক না কেন আকাশপথে দ্বারকার উপর আক্রমণ ঠেকানোর ব্যবস্থা করতে হবে। আকাশপথে যদি আক্রমণ হয় তাহলে আমরা বাণ বর্ষণ করতে পারি। না, আকাশপথে যদি আক্রমণ হয় তাহলে তার উত্তর আমাদের স্থলসেনার বাণ দিয়ে দেওয়া যাবে না। এটা সম্ভব নয়। এর জন্য আমাদেরকে অন্য কোনো উপায় খুঁজে বার করতে হবে। কানাইয়ের ব্যাপারে কোনো খবর পেলে? 8টি দিশায় 8টি আলাদা সেনাবাহিনী পাঠিয়েছি। ওরা নিশ্চয়ই কাকাশ্রীকে খুঁজে বের করবে। না জানি এরকম হঠাৎ করে কানাই কোথায় চলে গেল। কৃষ্ণ, সকাল হয়ে গেছে। তুমি আসার আনন্দে আমার তো সময়ের কোনো জ্ঞানই ছিল না। চলো যাওয়া যাক। দাদাও আমাদের জন্য অপেক্ষা করছেন। তাছাড়া উনি আশঙ্কা করেছিলেন যে দ্বারকার উপর খুব বড় একটা আক্রমণ হতে পারে। কিরকম আশঙ্কা? এই ব্যাপারে তো দাদা কিছু বলেননি আমায়, কিন্তু তুমি কি ওনাকে জিজ্ঞাসা করো। উনি বলেছিলেন শুধু তোমাকেই বলবেন। এসো। রাধা কানাইকে খুঁজতে গিয়েছিল, কিন্তু এখন তো রাধাকেও কোথাও খুঁজে পাচ্ছি না। কে জানি কানাইকে খুঁজতে খুঁজতে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে মেয়েটা। দাদা দেখুন, কৃষ্ণ এসে গেছে। দাদা, কি নিয়ে ভেবে চলেছেন? দেখুন, কৃষ্ণ এসেছে, আপনার কৃষ্ণ। কোথায় না খুঁজলাম ওকে। দাদা, আপনি উচিত বলেছিলেন। আমার ডাকেই কৃষ্ণ ফিরেছে। দাদা, আপনার কৃষ্ণ ফিরে এসেছে। কি নিয়ে ভাবছেন আপনি? কিন্তু কানাই কোথায় আছে রাধা? আমি তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না। কখনো কোনো চাতককে দেখেছেন? একটা চাতক বর্ষার জন্য অপেক্ষা করে। সেই বর্ষার জলে নিজের তৃষ্ণা নিবারণ করে, নয়তো সারা বছর তৃষ্ণার্ত থেকে যায়। ও আকাশের দিকে তাকিয়ে থাকে আর অপেক্ষা করে যে কবে বর্ষা হবে আর কবে আমি আমার তৃষ্ণা নিবারণ করব। সেখানে অন্যদিকে একটি কাক বা একটা পায়রা, এরা কি করে? যেখানে জল পায় পান করে নেয়, যেখানে খাবার পায় খেয়ে নেয়, আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যাকেই পায় তার সাথে সময় কাটায়, খাবার খায় আর চলে যায়। এবার এদের মধ্যে মিল কোথায় আর পার্থক্য কোথায়? দুজনের কাছেই ডানা রয়েছে, দুজনেই উড়তে পারে। এই আকাশ হলো ওদের, খাবারের দানা ওদের। পার্থক্য হলো তাদের অভিলাষার, পার্থক্য হলো তাদের আকাঙ্ক্ষার, পার্থক্য জীবন যাপনের ধরনের। এবার যত বেশি আকাঙ্ক্ষা থাকবে, যত দামি জীবনযাপন করার ইচ্ছে থাকবে, তত বেশি কষ্ট আপনাকে সহ্য করতে হবে। আবার অন্যদিকে জীবন যত সরল হবে, জীবনযাপন যত সরল হবে, সমস্যা ততটাই কম হবে। তাই সবসময় চেষ্টা করবেন আপনার মানসিকতা এবং আপনার জীবন যেন সরল হয়। ভালোবাসতে থাকুন। যদি কেউ আপনাকে ভালোবাসে, তাকেও আপনি ভালোবাসা ফিরিয়ে দিন। তাদের সাথে কথা বলুন, কিছু তাদের কথা শুনুন, কিছু নিজের কথা বলুন। দেখবেন সকল তাপ উত্তাপ দূর হয়ে গেছে। এটাই তো হলো জীবনের সারমর্ম। তাই প্রেমে থাকুন, ভালোবাসুন, আর ভালোবেসে আমার সাথে বলুন, রাধা রাধা। দ্বারকার মাটিতে ময়ূর পেখম ছিন্ন হলো। এর অর্থ হলো দ্বারকার ভাগ্য বদলে যাচ্ছে। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ